সেখানে গিয়ে কিছু টাকা পয়সা নিয়ে আসবি, আর আমি কিছু ইনকাম করব, করে আমরাও একতলা দোতলা বাড়ি করব, একটা বড় টিভি কিনবো। বাবা, ছোট ছোট ছেলে মেয়েগুলোকে সেই দূরে বোম্বে দিল্লি পাঠিয়ে দেয়, আর সেখানে গিয়ে যদি সন্তানের অসুখ বিসুখ করে, বিপদে আপদে পড়ে, আজকে বলে নাকি সবার আগে মোবাইল ফোন খবর দিয়ে দেয়। আর আমার গুরুদেব বলেছে, আমার গুরুদেব সত্যানন্দ গোস্বামী বলেছে, ওরে পাগল শুনে যা, শুনে যা, জানিস সবার আগে কে জানতে পেরে যায়? সেই দূরে যদি ছেলের কিছু হয়, মোবাইল ফোন খবর দেওয়ার আগে মা বাবার মনে জেনে যায়, আমার সন্তানের কিছু হয়েছে, আমার সন্তান বিপদে পড়েছে, সবার আগে মা জেনে যায়। তাই তো আমার পদকর্তা লিখেছে, বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। বিদেশেতে গিয়ে যদি পুত্রের কিছু হয়, গর্ভধারিণী মাতা মনে জানতে পায়। মায়ের মতো ভালোবাসার, মায়ের মতো ভালোবাসার দোসর মেলে না বাবু, চলে যে ও মা আমাকে ফেলে মাগো, চলে যে না। সত্যানন্দ বলে মাগো, ধরি তব পায় তব পা, নিজ সুখের লাগি ব্যথা দিলাম গো তোমার। একদিনের জন্য কেউ যদি মাকে ভালোবেসে থাকে, যদি গান ভালো লাগে, তাহলে প্রথম গানের শেষে একটু জোর করে হাততালি দেবেন, যে হাততালির আনন্দে সারা আসরটা গান গেয়ে যেতে পারবো। তাই তো বলেছে সত্যানন্দ বলে মাগো, ধরি তব পায় তব পা, নিজ সুখের লাগি ব্যথা দিলাম গো তোমার গর্ভে জনম নিয়া, তোমার গর্ভে জনম নিয়া, তোমায় চিনলাম না মাগো, চলে যেও ও মা আমাকে ফেলে মাগো, চলে যেও আমাকে ফেলে মাগো, চলে যেও আমাকে ফেলে মাগো, চলে যেও। ধন্যবাদ, অনেক ভালো থাকুন, অনেক সুখে থাকুন। যদি সময় চলে যায় তাহলে নবদ্বীপ যাওয়াটাও আর হবে না, বৃন্দাবন তো দূরে থাক, যদি একবার সময় চলে যায় আর নবদ্বীপেও আর যাওয়া যাবে না,
গিটে ব্যথা, গিট ফোলা, তারপরে দেখবা বুকের ভেতরে যন্ত্রণা। তার কারণ না যাওয়া। তাই তো শোনাবো এবারের গান। আর যারা যারা আমার সঙ্গে হাততালি দেবে, আমি কথা দিলাম, আমার যদি ভালো লাগে তাহলে আমি ভেতরেও চলে যেতে পারি, বলা যায় না। ও কমিটি আমায় মানা করলেও কিছু আসে যায় না। হ্যাঁ, আমি ভেতরেও ঢুকে যেতে পারি, কোনো সমস্যা নাই। যদি এদিকে আনন্দ বেশি সেদিকে আমিও আসি। তাই তো বলছে, আরে আরে মন আমারে সময় থাকতে হরি বলো, আর নইলে বলাই আর হবে না, আর হবে না, আর হবে না, আর হবে না। মন আমারে সময় থাকতে, সবাই মিলে একবার হরি 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 বলে, হরি হরি। আসতে হয় নাই, থাক, দিতে হবে না, দিতে হবে না, একদম দিতে হবে। এমন ভাবে উলুধ্বনির ভাব, আমার মনে হয় এই উলুধ্বনি ভগবান যত কষ্ট করে কান পেতে শুনলেও আমার মনে হয় মালদার বাইরে থাকলে শুনতে পাবে না। এমন ভাবে চিৎকার করতে হবে যেন নবদ্বীপের আসন টলে যায়, যেন বুঝতে পারে সব ভক্ত এখানে। তাই তো দুবাহু তুলতে হবে, কারো হাত যেন নিচে না থাকে। দুবাহু তুলতে হবে আর বলতে হবে, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। বারে তাই তো বলবো, তালে তালে হাততালি দিয়ে দিয়ে আমার সঙ্গে গাইতে হবে সবার। যে গাইবে সে নবদ্বীপ যাবে, এবারে গ্যারান্টি। বলছে, আরে আরে মন আমারে সময় থাকতে হরি বলো, আর নইলে বলাই আর হবে না, আর হবে না, আর হবে না। মন আমারে সময় থাকতে একবার হরি 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 বলে, হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না, চলো না বাবা। তাই তো বলেছি, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে, হরি হরি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। একবার হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে হরি বল, হরি বল, হরি বল। বাবা এই যৌবন জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না, সে কথা কি জানো না। আস্তে 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 এই আনন্দ করে না কারা কারা, সেইগুলি দরকার। আমার কাকাদের বয়স হয়েছে, ওরা একটু নড়বে চড়বে কম, ওরা বোঝে, সেই জন্য নড়বে চড়বে কম। কিন্তু হাততালি দিয়ে দিয়ে গায় না কারা, যারা যারা আমার সঙ্গে গাবে না। আমি সমরেশ, বাড়ি নবদ্বীপের কাছেই একদম সঙ্গেই। আমার আবার অভ্যাস আছে, কারো চরণ দুটো বুকের মধ্যে চেপে ধরতে আবার সময় লাগে না। তাই জন্য যে যে আনন্দ করবে না একবারে তার চরণ দুটো ধরবো, কিন্তু ছাড়বো না। তাই জন্য যদি সেইটা যদি না করতে চাও, তাহলে আমার সঙ্গে দুবাহু তোলো আর হরি হরি বলো, আর আমার সঙ্গে দুবাহু তুলে হাততালি দিয়ে দিয়ে গান করো সবাই মিলে, নিতাই গৌর হরি বল, হরি বল। তালে 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 তালে। বাবা এই যৌবনে জোয়ার এলো দেহে, আগে পিছে ভাবলি না। জন্ম হলেই মরতে হবে সে কথা
কি জানো না মন, সে কথা কি জানো না? তোমার থাকা যতই জমিদারি, সোনা দানা বসত বাড়ি, হৃদয় গৌর হরি। থাকা যতই জমিদারি, সোনা দানা বসত বাড়ি, না থাকিলে পারের করি পার ঘাটাতে পার পাবি না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে। আহারে সময় গেলে হবে না, দুবাহু তুলে সবাই মিলে। বাবা বলেছে বলেছে এ ভবের খেলা সঙ্গ হলে, যখন উঠবে শ্বাসের আস্তে আস্তে এ জীবনে কমিটি আনে আর না আনে। বাবা তুমি যত বড় সাধুই হও, আর যত বড় চোরই হও, আর আমার মতো যত বড় বদমাশি হও, মরার আগে সব বন্ধুরই শ্বাসের টান উঠবে। হ্যাঁ, আর যারা সেই দেশের মানুষ তারা তো ডাইরেক্ট যাবে, তাদের কোনো শ্বাসের টানও নাই আর কিছুই নাই। আর আমার আর তোমার মতো যারা আছে প্রত্যেকের শ্বাসের টান উঠবে। কেমন? তোমার বাড়িতে তুমি শুয়ে থাকবে, তোমার বাড়িতে তুমি শুয়ে থাকবে, আর পাড়াপড়শি এসে বলবে এখনো মরার সময় হয় নাই, ওকে তুলসী তলায় নিয়ে এসেছে, এখনো মরার সময় হয় নাই। তারপরে কি করবে? তারপরে সবাই আবার 1 ঘন্টা পরে এসে দেখতে আসবে ও কখন মরে। মরলেই তো নিতে হবে জমের দক্ষিণ দুয়ারে। সারা জীবনে যে আমার মতো যদি কেউ থাকে, সারা জীবনে একবার হরি নাম নেয় নাই, কৃষ্ণ নাম নেয় নাই, সেই লোকের অবস্থা কি হবে? বাবা যাওয়ার জন্যে আবার এসে দেখবে, তখন দেখবে পেটটা, এই পেটটা ঢুস ঢুস করে নড়ছে। সবাই বলবে এখনো মরার সময় হয় নাই, আরো কদিন থাকবে। আস্তে বাবা, তারপরেই দেখবেন এই পেটটা নড়া বন্ধ হয়ে যাবে। তারপরে দেখবেন শুধু বুকটা নড়বে, বুকটা ঢিপ ঢিপ করে নড়বে। আর তখন আমাদের কি করবে জানেন? তখন আমাদের একটা বুকের মধ্যে গীতা দেবে। এমনি এমনি যে বুকের মধ্যে ভগবান ভগবান বিরাজ করেছে, সেই সময় মাঝে মাঝেই বুকের ভেতরে যন্ত্রণা হয়েছে, মাঝে মাঝেই বুকের ভেতরে যন্ত্রণা হয়েছে। আর সবাই আমরা বলেছি যে বুকের মধ্যে গ্যাস হয়েছে, গ্যাস, একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নে, দেখবি সমরেশ, দেখবি তোর গ্যাসের জ্বালা কমে যাবে। না, ওই জ্বালা জীবনে কমবে না। কেন? ও বুকের ভেতরে গোবিন্দ বারে বার জ্বলে জ্বালিয়ে পুড়িয়েছে, যে একবার সারাদিনে একবার অন্তত পক্ষে গৌর হরি বল, কৃষ্ণ বল, তোর সময় শেষ, আর বেশি সময় নেই। শুনিনি? দেখবেন তারপর যখন আমি মরতে যাব, ঠিক বুকটা যখন ধপধপ করে নড়বে, নিচের দিক নড়া বন্ধ হয়ে যাবে, তখন আমার বুকের মধ্যে একটা গীতা এনে দেবে। তখন আর গীতা পড়ে আমার বুকে দিয়ে লাভ কিছু নেই। আমি বলি, অনেকেই বলে গীতা স্পর্শ থাকলে ভালো, কিন্তু আমি বলি আমার মতো অপদার্থের জন্য আর তখন গীতা কোনো কাজ করবে না। ওই গীতা না, গীতার মা বাবা 14 গোষ্ঠী বুকের উপরে চালিয়ে রাখলেও সেই দিন আর কাজ করবে না। বাবা, গীতা বুকের মধ্যে থাকবে ঠিকই, পড়ার সময় থাকবে না। তোমার চোখের কোণা দিয়ে জল পড়বে, চোখের কোণা দিয়ে জল পড়বে, কিন্তু তুমি আর ওই জল বন্ধ করতে পারবে না। তুমি শুধু তখন মনে মনে গোবিন্দের কথা ভাববে, কিন্তু সেদিন কাজ হবে না। আর তোমার জন্য কি হবে যেন আমার জন্য কি হবে? তারপরে দেখবে বুকটা নড়া বন্ধ হয়ে যাবে, তারপরে কণ্ঠটা নড়বে,
আর সেই সময় যে ছেলে সারা জীবনে, যে মেয়ে সারা জীবনে একদিন বাবাকে এক গ্লাস জল এনে দেয়নি, সেই ছেলে দেখবেন ছুটে ছুটে আসবে, দুধের মধ্যে হরলিক্স গোলাবে, দুধের মধ্যে হরলিক্স গুলিয়ে বাবার মুখে চামচে করে তখন দেবে। আর কানের মধ্যে গিয়ে আমার মতো অপদার্থ সন্তান যদি কারো থাকে, সে কানের গোড়ায় গিয়ে বলবে, ও বাবা তুমি দাদাকে দিও না, দিদিকে দিও না, বোনকে দিও না, যাওয়ার সময় তোমার লকারের চাবিটা কোথায় আছে সেইটা আমায় বলে যাও। সেই দিন আর সময় থাকবে না, আর শুধু চোখের কোণা দিয়ে শুধু জল পড়বে। আর আমরা সবাই বলবো, ওই দেখ সবার জন্য মায়া কান্না কাঁদছে, সমরেশ যাওয়ার সময় ছেলে মেয়ে বউ আত্মীয় স্বজনের জন্য কাঁদছে। না, সেদিন সেই জল আর কান্না থাকবে না, ওই ছেলে মেয়ের জন্য না, সেই দিনের জল হচ্ছে ভয়ে। আর সময় নেই, যা করার কথা ছিল করিনি, এখন এখন ওই দেখ জম এসে গেছে বড় চাবুক নিয়ে পেটানোর জন্য। আর সময় নেই, আর সময় নেই, তাই সময় থাকতে হরি বলতে হবে, তাই দুবাহু তুলতে হবে, আর আমার সঙ্গে বলতে হবে, নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা এ ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের তাল, সবাই তালে তালে জোর করে। বাবা এ ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের তাল, ভাই বন্ধুরা বলবে সবে, ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। আরে তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে সময় গেলে আর হবে না, তাই তো বলেছে বলেছে বলেছে। সবাই মিলে তালে 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 তালে। এ ভবের খেলা সঙ্গ হলে যখন উঠবে শ্বাসের টান, ভাই বন্ধুরা বলবে সবে, ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। অনেক কথাই বলতে পারবে, হরি নামকে আনবে না। ওনা আমার সময় থাকতে, ওনা আমার সময় থাকতে হরি বলো, নইলে বলাই আর হবে না। ওনা আমার সময় থাকতে। বাবা এই প্রাণ পাখিটা উড়ে যাবে গো, দেহ খাঁচা ছাড়িয়া, সবাই মিলে এতে ছুটে, লবে তোরে বাঁধিয়া মন, লবে তোরে বাঁধিয়া। আস্তে আস্তে বাবা একটু বলে যাই, জীবনে আসি আর না আসি। ও মা, ও বাবা, যেই প্রাণ পাখিটা উড়ে যাবে, তোমার এই সুন্দর দেহ, আজকে যারা লিপস্টিক করে এসছে, যারা উলুধ্বনি দিতে লজ্জা পাচ্ছে, যারা হরিধ্বনি দিতে লজ্জা পায়, তাদের সেদিন কি হবে জানো তো? যারা অনেক ভেদ, ওই যে পেছন দিয়ে যারা বসে আছে, আমার কমিটির কিছু দাদা ভাই আছে, লজ্জা পায়। আবার কিছু বৌদি আছে, দাদা পাশে এইদিকে আছে, যদি আবার উলুধ্বনি দিলে রাত্রে কিছু দাদা বলে, সমরেশ বলছে তুমি উলুধ্বনি দিয়ে ফেলছো, কি ব্যাপার?
বাবা এই সবের থেকে বেরো, সময় অল্প, অল্প সময়। কালকে সকালের সূর্যকে দেখবে তার গ্যারান্টি নেই। আর প্রাণ পাখি যেদিন উড়ে যাবে এই দেহ খাঁচা ছেড়ে, পরের দিনই আপনাকে বাঁধার জন্য রেডি হয়ে যাবে। কি দিয়ে জানেন? যে শরীর আপনি দামি সাবান দিয়েছেন, সেই শরীরে কাতার দড়ি দিয়ে পা দিয়ে চেপে ধরে টেনে 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 বাঁধবে। আর আরেকবার স্নান করাবে আর তুলে দেবে। আগুনের দাউ দাউ করে চলে যাবে। আপনি রেখে গেলেন কি? শুধু ছেলে মেয়ে। এই পৃথিবীতে রেখে গেছেন কি? শুধু ছেলে মেয়ে আর বউ। আপনার সম্পত্তি নিয়ে যেন টানা হেসরা হয় সেই জন্যে। আরে ভাই, যেদিন মরে যাবেন ডেথ সার্টিফিকেটে চলে আসবে, তারপরের দিন আপনার আধার কার্ডটা পর্যন্ত বাতিল হয়ে যাবে, কিচ্ছু আপনার থাকবে না। যদি থাকে শুধু গোবিন্দের নাম, সেটাই সঙ্গে যাবে। যাওয়ার সময় ঢাকা লজ্জা বস্ত্রটাও রাখবে না। যদি ভালো লাগে একটা জোর করে হাততালি শুন চাইবো, এটা জোর করে হাত। বারে বাহ, এই প্রাণ পাখিটা উড়ে যাবে গো দেহ খাঁচা ছাড়িয়া। সবাই মিলে এতে শুটে লবে তোরে বাঁধিয়া মন, লবে তোরে বাঁধিয়া। বলবে তারা হরি হরি, শ্মশান পথে যাত্রা করি। বলবে তারা হরি হরি, শ্মশান পথে যাত্রা করি। হরি বল হরি বল। বলবে তারা হরি হরি, শ্মশান পথে যাত্রা করি। তুমি বলবে মাথা নাড়ি আমার দ্বারায় আর হবে না। আস্তে, অনেকেই দেখেছেন একটু নাম আজকে জন্মের বলা বলেই যাবো, বুকের জ্বালা আজকে মিটিয়ে যাবো। হ্যাঁ, অনেকেই দেখেছেন চারজনার দোলায় নিয়ে যায় না, মোরাকে বেঁধে আচ্ছা করে বেঁধে চারজনার দোলায় নিয়ে যায়, আর পেছন দিয়ে সবাই বলে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সবাই দেখেছেন মোরার চারদিক বাঁধা থাকে, চারদিক বাঁধা থাকে, পা হাত গুষ্টির সব জায়গায় বাঁধা থাকে। কিন্তু মরার দুটো জায়গা কিন্তু কেউ বাঁধে না। সেই বানগুলো কি জানেন? দেখবেন মরার পায়ের পাতা বাঁধে না। ওই দুটো যখনই বলে বলো হরি হরি বল, দেখবেন মরার পায়ের পাতা দুটো ঢক ঢক করে নড়ে। আর মরার মাথাটা যেই বলে বলো হরি হরি বল, দেখবেন মরার মাথাটা এইভাবে নড়ে, ওটা বাঁধা থাকে না। বালিশের ছেঁড়া একটা বালিশ, সেই বালিশের মধ্যে ঢক ঢক করে নড়ে। বাবা, আপনার বেশি পয়সা আছে, টাকা আছে, আপনার ছেলে কাঁচের গাড়ির ভেতরে নিচ্ছে, নিক। আপনি মনে করছেন আমায় যাওয়ার সময় সমরেশ যতই বলুক আমি বাঁশ নেব না, সেই দিন আপনার বাঁশ ছাড়াও যাওয়া হবে না। দেখবেন যত টাকার মালিকই হোক তলায় বাঁশ দেবেই দেবে, বাঁশের কঞ্চি দিলেও দেবে। বাঁশ ছাড়া তোমায় কেউ নেবে না, বাঁশ দেবেই দেবে। বাবা, সেই দিন যাওয়ার সময় ওই দিন দেখবে মরার পায়ের পাতা দুটো নড়বে, আর মরার মাথাটা কেন নড়ে জানো? আমার গুরুদেব গোসাই সত্যানন্দ গোস্বামী বলেছে, ওরে পাগল শুনে যা, জানিস ওই মরার পায়ের পাতা আর মরার মাথা কেন নড়ে? যেই বলে বলে হরি হরি বল, অমনি ঢকাস ঢকাস করে নড়ে। ওই মরা তোকে বারে বার বলে সমরেশ সাবধান হয়ে যা, আমায় দেখ, আর তুই সাবধান হয় সমরেশ। আর বেশি সময় নেই তোর, আমার সময় শেষ হয়ে গেছে, আমি চারজনার দোলায় উঠে পড়েছি, তোরও আর বেলা বেশি নেই, তোরও যাওয়ার সময় হয়ে গেছে। তুয়াও তোল আর গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। তাই তো বলেছে এই প্রাণ পাখিটা উড়ে যাবে দেহ খাঁচা ছাড়িয়া। সবাই মিলে এতে শুটে লবে তোরে বাঁধিয়া মন, লবে তোরে বাঁধিয়া। বলবে তারা হরি হরি, শ্মশান পথে যাত্রা করি।
বলবে তারা হরি হরি, শ্মশান পথে যাত্রা করি, তুমি বলবে মাথা নারী আমার দ্বারাই আর হবে না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে হরি বলো, মিলে বলাই আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে, হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে, মন আমার সময় থাকতে। তো শোনাবো কি ভালো লাগছে তো নাকি? এরকম শোনাবো তো নাকি? আর একটা চিৎকার কই, চিৎকারটা শুনি, জোর করে হাততালি, জোর করে। বারে কি একটা নবদ্বীপের গান হবে নাকি? সবাই মিলে নাচানাচি হবে নাকি একটু? নবদ্বীপের গান, ওকে। আর যারা যারা পেছন থেকে, আমি এবার কথা দিচ্ছি, আমার নবদ্বীপের গৌর হরির দিব্যি, বিষ্ণুপ্রিয়া দিব্যি, যারা যারা আমার এই গানের সঙ্গে যারা যারা হাত তুলে তুলে নাচবেন, আমার গৌর হরি আপনাদেরকে এক বেলার জন্য হলেও নবদ্বীপ দর্শন করাবেই করাবে, আবার আবার করাবে। আর যারা যারা করবেন না, যারা যারা আমার সঙ্গে আনন্দ করবেন না, একবারে ভেবেই রেখেছেন, তাদের ব্যাপারটা আমি জানি না, ওটা গৌর হরি জানে। শোনাবো এবারের গান, শুনুন এই গান। আর যারা পেছন থেকে উলুধ্বনি দিচ্ছেন না, হাততালিও দিচ্ছেন না, এবার যদি দেয় তাহলে আমি তার কাছে পর্যন্ত যাওয়া। যদি কেউ যদি দাঁড়িয়ে নেচে ফেলে, কোনো মা বাবা যদি দাঁড়িয়ে নাচে, আমি একবারে তার কাছে যাবই যাবো, ভগবানের দিব্যি যাবই যাব। তাই তো শোনাবো এবারের গান। যারা নবদ্বীপ গেছে তারা জানে, তাদের জন্য এই গান, সবার জন্য এই গান। শুনুন এই গান বলছে, আপনারা যারা নবদ্বীপ গেছেন তারা জানেন যে নবদ্বীপে প্রতিদিন খোল বাজে, করতাল বাজে, প্রতিদিন সকালবেলায় নবদ্বীপে খোল বাজে, করতাল বাজে, প্রতি মন্দিরে মন্দিরে। আর আপনারা এখান থেকে যান নবদ্বীপে, আপনাদের মতো ভক্তের চরণে শতকোটি প্রণাম। আপনারা ওখানে যান আর ওখানে গিয়ে নবদ্বীপের ভাবটাকে আরো বাড়িয়ে দেন। কারণ আমি দেখেছি এই উত্তরবঙ্গের মানুষ আর ওদিকে মেদিনীপুরের মানুষরাই নবদ্বীপটাকে এত এত ভালো জায়গায় রেখেছে। তার সঙ্গে একটাই কথা বলবো, নবদ্বীপে এখনো কথিত আছে যে নবদ্বীপে ভোরবেলায় প্রতিদিন গৌরাঙ্গ মহাপ্রভু নাকি টোটাল নবদ্বীপটাকে নাকি পরিক্রমা করে ভোরে ভোরে। দেখতে পায় কারা? আপনাদের মতো যারা ভক্ত আছে তারা দেখতে পায়। কিন্তু আমি নবদ্বীপের পাশে থেকে, বিশ্বাস করুন, গৌরহরি তো দূরে থাক, গৌরহরির পেছনে যারা, তাদেরও গায়ে হাওয়াটাও লাগাতে পারিনি। তাই আপনারা যারা হাওয়া লাগিয়ে এসেছেন নবদ্বীপ থেকে, আমি মাঝে মাঝে ছুটে যাই, তার একটাই কারণ, ওই হাওয়া যদি আমার গায়ে লাগে। তাই তো শোনাবো এবারে নবদ্বীপের গান। আর সকলকে অনুরোধ করব, সবাই মিলে হাত তুলে তুলে আমার সঙ্গে গাইবেন এই গানটি। জয় গৌর হরি। শোনাবো এই গান। বলছে, ওরে নবদ্বীপ শ্রী মায়াপুর ধামে, শ্রীকৃষ্ণ চৈতন্যের নামে বাজে করতাল, বাজে করতাল আর সুমধুর খোল। প্রতিদিন খোল বাজে। তাই তো বলবো, ওরে নবদ্বীপ শ্রী মায়াপুর ধামে, শ্রীকৃষ্ণ চৈতন্যের নামে বাজে করতাল, বাজে করতাল আর সুমধুর খোল। সবাই মিলে বলবে না, দুটি বাহু তুলে বলো হরি বল। গৌর হরি। যারা আনন্দ করে তাদের দেখিস, যারা আনন্দ করে না তাদেরকেও দেখিস। তাই বলেছে, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল।
বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল, হরি বল। আরে তালে তালে আহারে 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 নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা সময় গেলে আর হবে না, সময় গেলে আর হবে না। ভক্ত হওয়ার জন্য লজ্জা ছাড়তে হবে বাবা, আস্তে আস্তে আস্তে। ভক্ত হতে গেলে লজ্জাটা ত্যাগ করে ফেলতে হবে, তাই না? ওই লজ্জা বুকের মধ্যে রেখে তুমি কৃষ্ণ নাম করতে পারবে না, রাধা নাম করতে পারবে না। সবাই মিলে আমার সঙ্গে চিৎকার করে বলুন, নবদ্বীপ ধাম কি, নবদ্বীপ ধাম কি, গৌর হরি কি, বিষ্ণুপ্রিয়া কি। বাহ! এই যারা যারা পেছনে বলে নাই আর আমার সঙ্গে উলুধ্বনি দেয় না, এই শীত আর গরমের মধ্যে যদি কারো ঠোঁট ফেটে যায় সেই জন্য আমি দায়ী না। গৌর হরি দেখিস, তাই না? যার যার ঠোঁট ফাটবে, এইবার ঠোঁট ফাটলে আর জোড়া নেবে না, ফাটাই থাকবে জোর করে নিতাই গৌর হরি বল, হরি। নদিয়ার পথে নাচছে দুটি ভাই, দয়াল নিত্যানন্দ আর গৌর বেশে, ব্রজের কানাইয়ার বলা। হ্যালো হ্যালো, একটু জোরে ভাই, একটু জোরে। নদিয়ার পথে নাচছে দুটি ভাই, দয়াল নিত্যানন্দ আর গৌর বেশে, ব্রজের কানাইয়ার বলা। এদের করুণা হলে অন্ধের আঁখি মেলে। জয় গৌর হরি। বাবা বলছে 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 আস্তে, এদের করুণা হলে অন্ধের আঁখি মেলে। এগুলো কোন অন্ধ জানো? এগুলো সেই অন্ধ যারা আসরে বসে থেকে উলুর ধ্বনি দেয় না, ভগবানকে দেখার দর্শন করার ইচ্ছে করে না। এগুলো সেই অন্ধ, চোখে কালো চশমা দেওয়া অন্ধ না। তাই বলছে এদের করুণা হলে অন্ধের আঁখি মেলে, এদের করুণা হলে অন্ধের আঁখি মেলে, এদের করুণা হলে পঙ্গু হেঁটে চলে। আবার বোবার বদনে ফোটে শ্রুতি মধুর। এই গানের মধ্যে যে যে কাঁদছো আমি দেখছি। টাকা নেব না মা, এখন নেব না টাকা, আমি এখানে টাকা নিতেই আসি। এই গানের মধ্যে যাদের চোখে জল আসে, তা চোখের মধ্যে আমি যে কি করব, হ্যাঁ আনন্দ করতে হবে। বলছে এদের করুণা হলেই অন্ধের আঁখি মেলে। তাই গৌর হরি, গৌর হরি। এদের করুণা হলেই অন্ধের আঁখি মেলে, এদের করুণা হলে পঙ্গু হেঁটে চলে আসতে। আর বোবার বদনে ফোটে শ্রুতি মধুর। সবাই মিলে দু বাহু তুলে, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল। আরে 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 তাই গৌর হরি, গৌর হরি। তাই তো বলেছে যারা ছিল বৃন্দাবনে তারাই এসেছে নবদ্বীপ ধামে, কেউ আলাদা নয়। তাই তো বলেছে বলেছে বলেছে
যারা ছিল বৃন্দাবনে আসিয়া এই নবদ্বীপ ধামে অপার ভক্তি এনে দিল কলির জীবেরও প্রাণে। বাবা যারা ছিল বৃন্দাবনে আসিয়া নবদ্বীপ ধামে অপার ভক্তি এনে দিল কলির জীবেরও প্রাণে। ধন্য নদিয়া এ বিষ্ণু প্রিয়া তাই গৌর হরি গৌর। ধন্য নদিয়া এ বিষ্ণু প্রিয়া রাইধনী আসিয়া সাজিল বিষ্ণু প্রিয়া। ব্রজের কানাই আলো করে সচি মায়ের বাবা বাবা দুটি বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে বলো হরি বল। দুটি বাহু তুলে বলো হরি বল হরি বল। কি ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে তো? আরে জোর করে হাত তালিও কমিটির নামে, কমিটির নামে পেছন থেকে সবাই মিলে সবাই মিলে। মহাতীর্থ সোনার নদিয়া পূর্ণচন্দ্রের হয়ে সেই উদ্ধার হলেন ভক্ত কাজী এ জগায়ার মাধা। বাবা জগাই মাধাই পর্যন্ত উদ্ধার হয়ে যায়। জগাই মাধাই যে প্রভুর কপালে কলসি মেরে দিয়েছিল সেও পর্যন্ত উদ্ধার হয়ে যায় এই নামে। আর উদ্ধার হয় না শুধু আমার মতো পাপীর মন। তাই তো বলেছে জোর করে জোর করে জোর করে। মহাতীর্থ সোনা নদিয়া পূর্ণচন্দ্রের হয়ে সেই উদ্ধার হলেন ভক্ত কাজী গৌর হরি রে হরি রে হরি রে হরি রে। বাবা বড়িয়া নামা বলিস কন্ধে ভিক্ষার ঝুলি বড়িয়া নামা বলিস কন্ধে ভিক্ষার ঝুলি শত আঘাতেও শত আঘাতেও শত আঘাতেও বাহু ডোরে পেতে রাখে গো। তুমি যতই সারা দিনে একবারও যদি গৌর হরির নাম নাম না দাও, দিনের শেষে যদি একবার নাম নাও তাতেই হবে, তাতেও গৌর হরি খুশি হয়ে যায়। তাই বলেছে দুটি বাহু তুলে দুটি বাহু তুলে বলো হরি বল। 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 দুটি বাহু তুলে বলো হরি বল।
কত কষ্টে দিয়েছ জন, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, আছো বৃদ্ধাশ্রম, থাকো বৃদ্ধাশ্রম, তুমি আছো বৃদ্ধাশ্রম। তাই তো বলেছে কত কষ্টে দিয়ে ছোজন, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। বাবা 10 মাস 10 দিন ধরে, 10 মাস 10 দিন ধরে পেল কত যন্ত্রণা, এ পৃথিবীর আলো বাতাস দেখালেন দুঃখিনী মা। 10 মাস 10 দিন ধরে পেল কত যন্ত্রণা, এ পৃথিবীর আলো বাতাস দেখালেন দুঃখিনী মা। অনাহারি মা রয়েছে, অনাহারি মা রয়েছে, খোকার খাওয়ার হয়নি গো, তাই তো আজ জায়গা শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। আমরা সব ভুলে যাই। আমার মা আমাকে খাইয়ে দিয়েছে, আমার মা আমাকে স্কুলে পাঠিয়েছে, আমার মা কি করেছে ও বাবা সবাই জানে। তাই তো ঠিক যখন আমরা পয়সা হয়ে যাই, বড় হয়ে যাই, তখন সেই মা বাবাগুলোই ঘরের মধ্যে সবচেয়ে জ্বালা হয়ে যায়। তাই তো বলেছে যে হাতে মা খাইয়ে দিত ক্ষীর দুগ্ধ ছানা, সে হাতেই আজ পায় না খেতে, হাতে ভিকের থালা। যে হাতে মা খাইয়ে দিত ক্ষীর দুগ্ধ ছানা, সে হাতে আজ পায় না খেতে, হাতে ভিকের থালা। সেই থালাতে আছে কত বাবা, সেই থালাতে আছে কত মায়ের চোখের জল। তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, আছো বৃদ্ধাশ্রম, থাকো বৃদ্ধাশ্রম।
খোকা এখন আছে সুখে, খোকা এখন আছে সুখে, বউয়েরা চল তলে, মায়ের ছেঁড়ায় আঁচলের কথা সে যে গেছে ভুলে ভুলে। আমার মা আসতে, আমার মা বাবা এরা এখানে যতই আছে সব এক। কেমন এরা? ছেলে যতই অপমান করুক, ছেলের বউ যতই খারাপ বলুক, এরা ছেলেকে আর ছেলের বউকে পাশের বাড়িতে বুঝতে দেয় না। বলে কেউ যদি বলে শোনো তোমার ছেলে নাকি শুনলাম অনেক বড় চাকরি পেয়েছে, বলবে হ্যাঁ আমার ছেলে চাকরি পেয়েছে, আমার ছেলে সেই কলকাতায় থাকে, আর কলকাতায় বড় ফ্ল্যাট নিয়েছে, দুটো ফ্ল্যাট নিয়েছে। ওর তো একটা ছেলে আছে, আর ওর বাড়িতে একটা ভালো গাড়ি আছে, খুব সুন্দর গাড়ি। আর বাবা বাড়িতে একটা বড় কালো কুকুর আছে। আমি শুনেছি, আমি জানি আমার ছেলের কাছে এইগুলো আছে জানো। তোমরা তো ছেলেগুলো এখনো কিছু করতে পারলো না। আমার ছেলে সেই বাইরে গিয়ে বড় কুকুর রেখেছে বাড়িতে। ওই কুকুরটা নাকি শুনি ভালো ঠান্ডা ঘর ছাড়া, এসি ছাড়া কুকুর থাকতে পারে না। শুধু শুধু ওই ঘর, ঠান্ডা ঘরে জায়গা হয় না শুধু আমাদের এই বুড়ো বুধু দুটি। আমার মতো একজন বুড়ি মানুষ আর ওর বাবার ওই ঘরে জায়গা হয় না। কুকুরেরও জায়গা হয় ঠান্ডা ঘরে, ওর ছেলে বউয়ের জায়গা হয়, দামি দামি কাপড় কিনে দিতে পারে, শুধু আমাদের কাপড়গুলোই ছেঁড়া। তাই তো লিখেছি, খোকা এখন আছে সুখে, বউয়েরা চল তলে, মায়ের ছেঁড়ায় আঁচলের কথা সে যে গেছে ভুলে। খোকা এখন আছে সুখে, বউয়েরা চল তলে, মায়ের ছেঁড়ায় আঁচলের কথা সে যে গেছে ভুলে। সমরেশ বলে সেই ব্যথার কি, সমরেশ বলে সেই ব্যথার কি হবে উপশম। তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম, তাই তো আজ জায়গা তোমার শুধুই বৃদ্ধাশ্রম। আছো বৃদ্ধাশ্রম, থাকো বৃদ্ধাশ্রম, আছো বৃদ্ধাশ্রম, থাকো বৃদ্ধাশ্রম, আছো বৃদ্ধাশ্রম, থাকো বৃদ্ধাশ্রম। তো শোনাবো পরবর্তী গান। কে কে বৃন্দাবনে যাবেন হাত তোলেন। কে কে বৃন্দাবনে যাবেন? কারা? আর কাদের কাদের বাড়ি তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা আছে? যারা যারা তাড়াতাড়ি বাড়ি যাবে ওদেরকে কিচ্ছু বলবেন না, ওদের যেতে দেবেন। কারণ কি ওদের বাড়িতে যেতেই লাগবে, অনেক জ্বালা যন্ত্রণার ব্যাপার আছে। বাড়িতে গিয়ে রুটি বানাইতে হবে, তরকারি করতে হবে, জমের খাওয়া খেতে হবে, তারপরে প্রেসারের সুগারের সব ওষুধ খেতে হবে, অনেক ব্যাপার আছে। আর যারা আপনারা বসে আছেন আপনাদের কিচ্ছু লাগবে না, ওই দুই একদিন না খেলেও আপনাদের চলে যাবে। তাই তো শোনাবো এবারের গান বৃন্দাবনকে নিয়ে একটি গাওয়া গান। আর কারা কারা বৃন্দাবনে গেছেন, কারা কারা একবার হাত তোলেন দেখি একবার। আচ্ছা বাহ, তো শোনাবো একটি বৃন্দাবনে যাওয়ার গান। আমি বৃন্দাবনে গেছিলাম, সেখানে গিয়ে আমি যা দেখেছি সেটাই আমার গাওয়া এই গান। আমি যা যা দেখেছি সেই গানটাই সেটাই সেইভাবেই লিখেছি, শোনাবো এই গান। তো বলছে
তো বলছে আচ্ছা দেখি বৃন্দাবনে কারা কারা গেছে, একটু হাত তোলেন দেখি কারা কারা বৃন্দাবনে গেছে। মাত্র এই কয়জন। যারা বৃন্দাবনে যেতে পারেননি তারা অন্তত পক্ষে যেন নবদ্বীপ একবার হলেও যেন, নইলে পরজন্মে আবারও আসতে হবে ধরায়। সেদিন কিন্তু আর চোখ ফুটবে না, চোখ ফুটবে না, চোখ থাকবে কিন্তু অনেক কিছুই দেখতে পাবেন না। তাই তো শোনাবো এবারের গান। তো বলছে আরে বৃন্দাবনে কে কে যাবি, আয় আয়, সময় হয়ে গেছে। যারা হাততালি দিয়ে দিয়ে আমার সঙ্গে গাইবে রাধারানী তাদের কৃপা করবেই করবে, আমি জানি। রাধারানীর উপরে আমার অনেক বিশ্বাস। তাই তো বলেছি আরে আরে বৃন্দাবনে কে কে যাবি, আয় আয় আয়, রাধারানীর প্রেমের দুনিয়া। সবাই মিলে হাত তুলে দিলে কিন্তু আমার সঙ্গে এইভাবে। বাবা তুমি বৃন্দাবনে যদি যাও, সেখানে গিয়ে কেউ একবারও বলে না হরে কৃষ্ণ, একবারও তুমি শুনতে পাবে না। আমি বৃন্দাবনে গিয়ে শুনিনি, সবাই শুধু একটাই মুখে নাম, রাধে 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 রাধে। সবাই মিলে আমার সঙ্গে জোর জোর করে বলুন জয় রাধারানী। বারে বা সবাই মিলে আনন্দ করবেন এই গানের সঙ্গে। অবশ্যই বৃন্দাবনে রাধারানী আপনাদের টেনে নিয়ে যাবেই যাবে। আর রাধারানীর কৃপা হলে আপনার গাড়ির টিকিট পর্যন্ত লাগবে না, ও দেখবেন কিভাবে টেনে নিয়ে চলে যাবে। তাই তো বলেছে আরে বৃন্দাবনে, আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, রাধারানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, রাধারানীর প্রেমের দুনিয়া। তালে 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 জয় রাধারানী। তুমি বৃন্দাবনে গিয়ে দেখতে পাবে, সেথায় গিয়ে দেখবি যদি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। সবাই মিলে চিৎকার করে রাধে রাধে। সেথায় গিয়ে, সেথায় গিয়ে, সেথায় গিয়ে দেখবি যদি শ্রী রাধার চরণ, পাশে আবার বসে আছে কানু মহাজন। বাহু তুলে, দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে, দুটি বাহু তুলে গোপীগণে গাইছে রাধা নাম। সবাই মিলে এবার নাচো। হ্যাঁ বন্ধ কর, এবার নাচ। কেরম নাচতে পারিস। গৌর গৌর হরি নবদ্বীপে তোদের ডাকবেই ডাকবে। আর আমি আমার মন থেকে বলি, যদি আমি কোনো পুণ্য একটুও করে থাকি, যার যে মায়েরা আমার নাচছে, যারা নাচছে তাদের রাধারানী কৃপা করে বৃন্দাবন তাদের নেবেই নেবে। আমার গৌর হরির দিব্যি, রাধারানীর দিব্যি। তাই বসলে হবে না কিন্তু। তাই তো বলছে বৃন্দাবনে আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, রাধারানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে আরে বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি, রাধারানীর প্রেমের দুনিয়া। সবাই তালে 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 হাত তালি, তালে তালে হাত উপরে, হাত উপরে। বাবা
যদি হাত ওপরে না তুলতে পারো তাহলে তোমাকে তোলে নিয়ে যাবে কি করে? তার কৃপা হবে কোথা থেকে যে এত ভক্তের মাঝে আমার ওখানে ভক্ত বসে আছে? সে তো দেখবেই দেখবে, তার মধ্যে থেকেও ভক্তকে দেখে নেবে। তাই বলেছে সেথায় গিয়ে সেথায় গিয়ে সেথায় গিয়ে দেখতে পাবি শ্রী রাধার চরণ। আস্তে, সেথায় গিয়ে দেখতে পাবি শ্রী রাধার চরণ। পাশে আবার বসে আছে কানু মহাজন। দুটি বাহু তুলে 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 গোপীগণে গাইছে রাধা নাম, গাইছে রাধা নাম। বৃন্দাবনে 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 কে কে যাবি আয়, রাধা রানী প্রেমের দুনিয়া। জয় রাধে। বাবা সেথায় গিয়ে দেখতে পাবি কি, সেখানে কি আছে? রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড আছে। তোমাকে দুই জায়গায় স্নান করতে হবে বাবা। তাই তো বলেছে 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 কি হচ্ছে? নবদ্বীপে 10 বার গেছে, বেশি গেছে। এবারে বৃন্দাবনেও যাইতে লাগবে। তবে তুমি নাচছো যখন, তুমি বৃন্দাবনে যা পাই। বাহ 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 বাহ, আবারও যাবা। তাই বলছে রাধাকুণ্ড 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 শ্যামকুণ্ড আছে যে সেথা। রাধাকুণ্ড আরে রাধাকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে যে সেথা। রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। কারা 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 আনন্দ করে না? ঘুম পায় কাদের কাদের? ওমা ওমা প্রণাম করিস না, একই হ্যাঁ ঠিক করছেন। জন্মে শিক্ষা হোক, নাম শিখেন। কেউ আমারে প্রণাম করবা না, কেউ করবা না প্রণাম। হ্যাঁ, আমি তোমাদের ছেলের মতো না, আমারে প্রণাম করো কেন? একদম না। আর প্রণাম তো নিতে ইচ্ছেই করে না, তার অন্য কারণে। আমি এক জায়গায় গান গাইতে গেছিলাম, না বললেন না, এক জায়গায় গেছি গান গাইতে, আর সেখানে যে প্রণাম করছে তার হাতে মনে সেফটি পিন ছিল, ওই এমন খোঁচা দিছে। হ্যাঁ, ওই তারপরে আমার ইনজেকশন নিয়ে শুকাইতে লাগছে, সব পেকে যাচ্ছিল। এবার কি ওইটা সেফটি পিন না হাতের নখ ছিল ভগবানই জানে। হ্যাঁ, একবার রাধে রাধে বলতে হবে না চিৎকার করে? দু হাত তুলে রাধে রাধে। বাহ, রাধারানী, ভক্ত দেখে যা, ভক্ত দেখে যা। রাধাকুণ্ড রাধাকুণ্ড আরে রাধাকুণ্ড রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে যে সেথা। অল্প অল্প ওই যে পোকায় গলাটা আটকে দিয়েছিল, সেটা আবার খুলে গেছে। কি হবে না? সবাই মিলে হবে তো নাকি? পেছনে যারা আছে সবাই মিলে রাধে রাধে। রাধাকুণ্ড 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 শ্যামকুণ্ড আছে যে সেথা। রাধা রাধা বলে তাতে ডুব দেওয়া যায়। এখানে যদি এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে যদি তুমি ডুব দাও, তাহলে তোমার সাবান লাগবে না। তুমি সাবান দিয়ে, তোমার বাড়িতে তুমি সাবান দিলে গায়ের ময়লাটা দূর হয়, কিন্তু মনের ময়লাটা যায় না। তাই আমি লিখেছি সাবান ছাড়া
সাবান ছাড়া, সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে যে পালা, ধুয়ে যে পালায় বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। তালে 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 দুবাহু তুলতে হবে। বাবা গিরি গোবর্ধন যতই, গিরি গোবর্ধন যতই ধরুক না কানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি না। তুমি যাও, তুমি বৃন্দাবনে গেলে সেখানে যতই গিরি গোবর্ধন তুলে রাখুক ভগবান শ্রীকৃষ্ণ, দেখবেন সেই গিরি গোবর্ধন পরিক্রমা করতে গেলেও সবাই হাতে জপের মালা নিয়ে রাধে 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 করে যাচ্ছে। ওখানে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও ওইখানে বসে বসে রাধা রাধা নামই জপ করে। তাই তো বলেছে বাবা তালে 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 হাত তালি দিয়ে দিয়ে বারে বাহ, জয় রাধা রানী। আবার অনেকে বলে আস্তে আস্তে, আবার অনেকেই বলে বৃন্দাবনে যারা গেছে তারা জানে ওখানে প্রচুর বাঁদর, প্রচুর বাঁদর আছে বৃন্দাবনে। কি করে, যদি বয়স্ক লোকেরা যদি হেঁটে যায়, ওরা ঠিক ওপর থেকে এসে চট করে ওই চশমাটা টেনে নিয়ে নেয়। আমি এক গুরুজির কাছে, ওখানকার এক ভক্তর কাছে জিজ্ঞেস করেছিলাম, গুরুদেব আপনাদের এখানে বৃন্দাবনে বাঁদরগুলো এরকম মানুষের থেকে কেন চশমাগুলো টেনে টেনে নিয়ে যায়? তিনি আমায় বলেছিলেন, বাবু শুনে যাও, এই বৃন্দাবনের এই হনুমানগুলো সবাই জানে যে বৃন্দাবন দর্শন করতে গেলে খালি চোখে দর্শন করতে হয়। তোমার চোখের যতটা পাওয়ার আছে ততটা দিয়েই দর্শন করো, ওই চোখ লাগিয়ে বৃন্দাবন দর্শন হবে না। আর আর বলেছিল, আমাকে বলেছিল, সমরেশ শুনে যাও, বৃন্দাবনে গেলে কোনোদিন একটা জিনিস কোনোদিন এনো না। কি, বৃন্দাবনে গেলে আসার সময়, বৃন্দাবন যখন স্টেশনে উঠবা, ট্রেনে উঠবা, তার আগেই সারা শরীর ঝেড়ে নেবা, যেন একটা ধুলোও তোমার সঙ্গে না যায়। রাখতে পারবে না, আবার ফেরত দিতে আসতেই হবে বৃন্দাবনে। তাই সবাই মিলে রাধে রাধে বলবেন না? দুবাহু তুলে সবাই মিলে আমার সঙ্গে রাধে রাধে। গিরি গোবর্ধন যতই, গিরি গোবর্ধন যতই ধরুক না কানা, বৃন্দাবনে রাধা ছাড়া কোনো গতি নাই। রাধা রাধা নামে ভাসে, রাধা রাধা নামে ভাসে, রাধা রাধা নামে ভাসে প্রেমের যমুনা, প্রেমের যমুনা। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়, রাধা রানীর প্রেমের দুনিয়া। বাবা শ্যামের বাঁশি শুনবি যদি, শ্যামের বাঁশি শুনবি যদি,
শ্যামের বাসি শুনবি যদি রাধা নামটা বল। আস্তে, যদি তুমি ওখানে শ্যামের বাসি শুনতে চাও, দেখবেন একটা গানে আছে, আজও মধুর বৃন্দাবনে বাঁশি বাজে রে। ওখানে বাঁশি নিত্য বাজে, সব সময় বাঁশি বাজে, কিন্তু সে বাঁশি শোনে তেমন ভক্ত, আমার মতো এই কানে নয়। তাই জন্য বলেছি, লিখেছি শ্যামের বাঁশি শুনবি যদি, শ্যামের বাঁশি শুনবি যদি, শ্যামের বাঁশি শুনবি যদি রাধা নামটা বল। বৃন্দাবনে ভক্ত সকল রাধা নামে চল। শ্যামের বাঁশি শুনবি যদি, শ্যামের বাঁশি শুনবি যদি, শ্যামের বাঁশি শুনবি যদি রাধা নামটা বল। বৃন্দাবনে ভক্ত সকল রাধা নামে চল। বাবা সমরেশ তাই ঘুরে বেড়ায়, সমরেশ তাই ঘুরে বেড়ায়, সমরেশ তাই ঘুরে বেড়ায় ওই দ্বারকা, ওই মথুরায়, বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে কে কে যাবি রাধা নামে প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানীর প্রেমের দুনিয়া, রাধা রানী প্রেমের দুনিয়ায় রাধে।